আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি। 1 স্পুন চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি, 1 স্পুন চামচ রসুনের পেস্ট, 1 স্পুন চামচ পেঁয়াজের পেস্ট, 1 স্পুন চামচ জিরে পেস্ট দিয়ে দিব, 2 স্পুন লাল মরিচের গুঁড়ো, 1 স্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 স্পুন জিরে গুঁড়ো, 1 স্পুন ধনে গুঁড়ো, হাফ স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 3-4টা তেজপাতা, 5-6টার মতো লবঙ্গ, 3-4টার মতো দারুচিনি, 5-6টার মতো নিয়ে নিলাম পেঁয়াজ রসুনের কুচি। এখানে 1/3 কাপ রয়েছে। আর দিলাম সরিষার তেল। আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়ে করে নিব। ম্যারিনেশন করে নেওয়ার পরে চুলার উপরে কুক হতে দিব। এভাবে ঢেকে আমি প্রায় হাই হিটে 5-10 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কিন্তু এর থেকে পানিটা বেরিয়ে আসছে। এই পানিটা দিয়ে কিন্তু আমি আবার ঢেকে কুক করে নিব। এভাবে আমি কষতেই থাকবো। যতটা কষবেন গরুর মাংস অতই কিন্তু খেতে বেশ ভালো লাগবে, আর এই সরিষার তেলের যে স্মেলটা এর ভিতরে ঢুকে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইভাবে আমি মাংসটা কষে কষে প্রায় 90% কুক করে নিব। আবারও ঢেকে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় আমার 50% কুক হয়ে গেছে। মশলার যে পানিটা ওটা অ্যাড করে দিলাম। আমি আবারও ঢেকে কিছু সময়ের জন্য আবার রেখে দেব। এবারে মিডিয়াম পর্যায়ে রেখে দিব। প্রায় 90% কুক হয়ে গেছে। যতটুকু পরিমাণে ঝোল রাখবো অতটুকু পরিমাণে গরম পানিটা কিন্তু অ্যাড করে দিব। যাদের কোলেস্ট্রল, ডায়াবেটিস এবং মেদবুড়ি রয়েছে তারা কিন্তু এভাবে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। দেখতে যেরকম কালারফুল এবং খেতেও কিন্তু এটা একটা হেলদি রেসিপি, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। থ্যাংক ইউ অল এভরিওয়ান।